ঘড়ির কাঁটায় বাজে রাত 9:30। আমরা এসে পৌঁছেছি শালিমার স্টেশনে। গন্তব্য হলো গোয়া। আজকের ব্লগটা শুরু করব ফুলুদি তালি দিয়ে। হাই ফ্রেন্ডস, তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা এখন সবাই মিলে কোথায় যাচ্ছি। তো আমরা এখন শালিমার স্টেশনে বসে আছি, এখন গল্প করছি, কিন্তু ট্রেনের অপেক্ষায়। এখন একটু পরে খাওয়া দাওয়া করব। তো এইবারের ব্লগটা পুরোটাই সৌমিক করবে, আমি থাকবো সাইডে, সবাই থাকবো আমরা আশেপাশে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল LSD ব্লগস লাবণী ডান্স একাডেমি। বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো আবার ট্রেন আসুক, ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। ট্রেনের সময় ছিল 11:30, তাই আমরা ঠিক করলাম 10টায় ডিনার করে নিই। ডিনারটা আমি নিয়ে গিয়েছিলাম, বানিয়ে দিয়েছিল মা। ডিনারে ছিল ফ্রাইড রাইস আর ডিম কষা। সবাই মিলে পেট ভরে খেয়ে নিলাম। থ্যাংক ইউ কাকিমা এত সুন্দর ডিনারের জন্য, খুব ভালো হয়েছে। হেব্বি খেলাম, হ্যাঁ, পেটটা পুরো ভরে গেল। দারুণ দারুণ, কিছু বলতে পারছি না, এতটাই টেস্টি, খুব ভালো। দারুণ, অসাধারণ। কাকিমা রান্না আমি আগেও খেয়েছি, এত ভালো রান্না করে আমি আগেও খেয়েছি, অনেকবার খেয়েছি। এটা দারুণ হয়েছে। একদিন নিমন্ত্রণ করিস তো সৌমিক আমাকে? অবশ্যই। খাওয়া শেষ হতে না হতেই ট্রেন চলে এলো স্টেশনে। জেনারেল কম্পার্টমেন্টের ভিড় চোখে পড়ার মতো ছিল। আমরাও লাগেজ নিয়ে বেরোলাম আমাদের কোচের দিকে। ট্রেনের কোচের সামনে গিয়ে দাঁড়ালাম আমরা। এখন তোমরা শুনে নাও সৌমিকের কিছু কথা। সো ফ্রেন্ডস, যেমন লাবণী বললো, এবার থেকে বেশিরভাগ ব্লগটা কিন্তু আমিই করব। আমি হচ্ছে, আচ্ছা তোমরা অনেকে আমাকে চেনো না, তো সেটা আমি বলে দিচ্ছি। তোমরা যারা নতুন বন্ধুরা এসছো, কারণ ঘুরতে যাওয়ার ব্লগগুলো বেশিরভাগ ওর চ্যানেলে আমিই করি। তো আমি হলাম সৌমিক, আমি এইবার এই ব্লগটা পুরোটা স্টার্ট করছি। তো ব্লগের থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে। তো এবার আমরা কী হয়েছে, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ট্রেনে উঠবো, এসে সবাই দাঁড়িয়ে আছে। এখন আমরা লাগেজগুলো পুরো তুলে নিই, ট্রেনে জায়গাটা পুরো সেট করে নিই, দিয়ে তারপর তোমার সাথে আবার আমি কথা বলছি। দেখতে থাকো। আমাদের এখনো বাইরে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, এখনো ট্রেনের দরজা এখনো খোলেনি। আমরা প্রতীক্ষায় দাঁড়িয়ে আছি, কখন খুলবে। ঘুম এসে গেছে, ভাত খাওয়া হয়ে গেছে, তো ওই জন্য ঘুম এসে নক্কর দেখি। নক করে দরজা খুলতে হচ্ছে ট্রেনের, এর থেকে খারাপ আর কিছু হয় না ভাই। চলতে শুরু করলো ট্রেন। ছাড়তে প্রায় 12টা বেজে গিয়েছিল। ডিনার তো অলরেডি কমপ্লিট, তাই লাগেজ সেট আপ করে শুয়ে পড়লাম আমরা। মুখে চাদর ফাদর পেতে তারপরে আগে শুয়ে পড়ে চাদর পাচ্ছে। আমরা শুয়ে পড়েছি, এখন ঘুম দেবো। ঘুমাচ্ছে, মাথা হেলিয়ে ঘুমাচ্ছে। বন্ধুরা, এখন রাত বাজে 12টা, আমরা শুয়ে পড়েছি, ঘুম দেবো। আবার সকালে উঠে তোমাদের সাথে কথা হবে। সকাল থেকে আমরা কি কি করছি ট্রেনের মধ্যে সমস্ত কিছু দেখাবো তোমাদের। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। গুড নাইট ভাই, গুড নাইট। আমার ঘুম পেয়ে গেছে। এবার আসি দ্বিতীয় দিনের কথায়। সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করার জন্য ব্যাগ খুঁজতে লাগলাম। ওই যে আমার ব্যাগটা দেবা। সকাল হয়ে গেছে, বেশি সকাল হয়ে গেছে। সকাল ব্রাশ করাটা খুবই জরুরি। বাকি কেউ ব্রাশ করেনি, আমরা দুজনেই করছি।
স্টেশনে একটা লোকও নেই। কেমন হলো তার ব্রাশ? খুব ভালো হলো। আমার একটু চা খাওয়া দরকার হবে। সত্যি চায়ের দরকার। চায়ের চা। তোমার চা লাগবে? সাথে সকালবেলায় চলে গেলাম, তখন ঘুমাচ্ছিলাম। হ্যাঁ ঠিক। চা করতে করতে ডেকে চলে গেলাম। অনেকবার করে চা করে গেল। এখন বেলা 10টার সময় তোমাদের কে চা দেবে? 9:30 হয় চা উঠবে। উঠবে মানে বাবা, এতগুলো মানে চায়ের তো নেশা হয় না। এতগুলো স্টপেজ তো এমনিতেই ওঠে। চা কিন্তু আর ওঠেনি, তাই রিয়াদি রান্না বিস্কুট আর চিড়ে ভাজা খেয়েই সকালের ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আস্তে আস্তে হয়ে আসছিল লাঞ্চের সময়। ফুলদি বার করে রাখলো আমাদের দুপুরের খাবার। হাই বন্ধুরা, আজকে আমাদের ট্রেনের দ্বিতীয় দিন। এখনো আমরা ট্রেনের জার্নি করছি। এখনো আমাদের প্রায় ধরে রাখো যে 24 ঘন্টা মতো এখনো লাগবে। তো এখন এই কাল রাতে ফুলদি অনেক খাবার দাবার বানিয়ে নিয়ে এসেছে আমাদের জন্য, তো সেটা এখন খুলে দেখা হলো যে ঠিকঠাক আছে কিনা। সব একদম ঠিকঠাক আছে। আমরা একটু পরে 1টা বাজলে খাবো, 1টা নাগাদ। তো আমরা দেখে নিলাম, যদি না থাকে তাহলে সামনে বিশাখাপত্তনম আসছে, ওখানে অর্ডার করতাম খাবার কিছু। ফাটাফাটি ব্যাপার। আমরা ওখানে নেমেও এরকম দুর্গ ট্রেনে যাচ্ছিলাম। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি যা রান্না করেছে আমাদের ফুল কোম্পানির রান্না, সব একদম পারফেক্ট। অসাধারণ রান্না। হয়েই যাবে। ফুলু কোম্পানি রুটি রেখে দেবো, রুটি একটু রেখে দেবো। তো চলো দেখি কি কি খাবার আছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। চলো এনজয় করো। ভাত, 7টা রুটি, ড্রাই চিলি চিকেন, আলুর দম। নাইস ড্রাই চিলি চিকেন। ড্রাই চিলি চিকেন আছে। রেখে ভাত খাই আগে। সত্যি কথা। তাহলে এখনই সব খেয়ে নি আমরা। হ্যাঁ, টুকুস করে খেতে শুরু কর না। শুরু করি না, আবার order ওদের দিয়ে খেতে দেবো? টাইম লাগবে কি তো। হয়েছে? খিদে পেলে অর্ডার করা যাবে। আবার আসবে রাতে এরকম যেন হ্যাঁ, রাত্রে আসবে। খেয়ে নি খেয়ে খিদে নি। পাচ্ছি। এটা দেখে আরো বেশি খিদে আমি পেয়ে যেটা গেছে। বলতে চাইছিলাম না, আমি তো খাবো করে খাওয়াই হচ্ছে না। অবশেষে ঠিক হলো বিশাখাপত্তনম স্টেশন ছাড়লে লাঞ্চ করব আমরা। ছেড়ে গেল বিশাখাপত্তনম স্টেশন। তো এখন আমরা এই লাঞ্চটা করে নেবো। অলরেডি নিয়ে বসে পড়েছে। এইটা তো এখন স্যানিটাইজার খোঁজা হচ্ছে। স্যানিটাইজার নিয়ে তারপর খাওয়া স্টার্ট হবে। এটা না এখানটা। হুম, ক্যামেরা দিয়ে দে। কি এটার মধ্যে কি স্যানিটাইজ করা লাগবে? এইটুকু প্লেট? ব্যাস অল্প হ্যাঁ। এই না করবি না। নানা পাটেকার হয়ে যাবি। প্লিজ না সে হলো বুঝছিস না। বলছি যে আমি রুটিটা না দিলে হবে, যা ভাত আছে। নাটক করিস না তো রিতা। আমি বলছি শোন, আমি রুটি খাবো। আচ্ছা, কত পদের রান্না। আলুর দম চলে এসেছে, আলুর দোষ। ফ্রাই পটেটো বাস দুটো করে দিতে লাগি। ভালো হয়ে যাবে। ওকে কিন্তু রাগ করাস না। রাগ করাস না, তুমি জানো না লাবণী রেগে গেলে কি পরিমাণে রেগে যায়। আমি রাগি না, আমি রাগলে কি করি? এই ভাই আর একটা করে দিচ্ছি। এই আর দিস আলুই খাইয়ে তো দিতলে। না দেবো তো। শুধু আলুই খাওয়াতে চাস তো? লাবণী তোকে আরেকটা নিজে একটা পুটকি আলু। চিকেনটা দিয়ে দেবো পাশে নাকি? দিয়ে দেবো চিকেনটা। সব দিয়ে দাও, সব। চিকেনটা ভালো থালাটা সাজিয়ে দে, ভালো লাগবে দেখতে। হ্যাঁ, রিতমের রুটি অনেক সময় শুট করে না। ভাই আবার চিকেনটা খোলার পর মানে আর থাকা যাচ্ছে না রে। একটু পেঁয়াজ দেখে দাও। অবশ্যই। ও রান্না খুব ভালো। এই রান্না থেকে একটু কত দিয়ে যাচ্ছিস? দারুণ করেছেন, পারবো না একদম প্লিজ। হেভি ব্যাপার স্যাপার। ঠিক আছে, তুমি নাও না। আচ্ছা, ওর জন্য আমি এই গলা দেখলে আমাকে দিয়ে দিবি। গলা মানে কি? আমি গলা মাথা সব খাই চিকেনের। আমি পা পর্যন্ত খাই। ওই যে না, দারুণ সব ঠিকঠাক আছে, খাবারগুলো কিচ্ছু হয় না। তুইও শুরু করে এবার। দুপুরের লাঞ্চটা খুব জমে গেছে। খুবই সুন্দর রান্না ভাত হয়েছে। করেছে আসলে। শ্রাবণীকে একটু কারণ বেশি পুরো দেওয়া ক্রেডিট হচ্ছে এই যে ফুলু ভাই। তো খাওয়া দাওয়াটা একটু শেষ করে নি, খেয়ে দিয়ে আবার আবার তোমাদের সাথে। তোমাদের সাথে আবার গল্প হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বসে গেলে আড্ডা আর কি। ঘুম পেলে হুম, কটা বাজে? 2:20। ঘড়ির কাটায় 2:20। আর আমাদের
বুলেট ট্রেন চলছে তো চলছে 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 ফুলু বলছে লাভ ইউ, আর তার উত্তরে সৌম্য লাভ বলে দিয়েছে লাভ ইউ টু 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 টু। দেখা হচ্ছে জলদি। আবার দেখা হচ্ছে জলদি। লা 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 লা। কিছু বলবে? হ্যালো বন্ধুরা, এই নামবো এবার। দেখে নিল। খেয়ে দিয়ে যে একটু ঘুমাবো তার কোনো উপায় নেই। সবাই মিলে হাসাহাসি গল্প জুড়ে বসেছে এখন। আর রিয়াদির কথা থাকার বললামই না। কি আছে দেখি, বড়া ইডলি দুটোই আছে। দুটো ইডলি দুটো বড়া। পুরবন তোমার আমরা দুজন খেয়ে নি এটা। এটা মিষ্টি থেকে আটকে ভেতরে পানি তো এই পলিথিন তো আটকানো আছে, ওর জন্য অসুবিধা নেই পলিথিনের মধ্যে। আর এটাও বুঝে নাও, সৌমিক আজকে লাবণীর ভাত আর আচারের দায়িত্ব নিয়েছে ট্রেনে। ভাত আচার অনেক কিছু আজকে রাতের ডিনারে আছে আমাদের। দুটো ভেজ থালি অর্ডার করা হয়েছে, আর কুলুদি যে রুটি এনেছিল সকালে, সেই মানে সকালে বলছে কি আগের দিন, আর আমরা লাঞ্চেও খেয়েছি রুটি একটা করে, আর এখনও রুটি রয়েছে। সেই রুটি আর চিলি চিকেন খাবো। আমি মিষ্টি এনেছিলাম, সেই মিষ্টিটা রয়েছে, সেই মিষ্টিটা খাবো এখন। আর দুটো ভেজ থালি অর্ডার করা হয়েছে, সেই দুটো খাওয়া হবে। এইগুলো সবাই মিলে ভাগযোগ করে আমাদের খাওয়া যাবে। এছাড়াও সন্ধ্যে থেকে এটা সেটা হাবিজাবি খাওয়া হচ্ছে, এমনিতেই পেট ভরা আছে। এখন অল্প কিছু খেয়ে এবার শুয়ে পড়বো। এটা তো ওই যে ভেজ থালি, ভাত খাবো না, ভাত ডাল, এখানে একটা আচারের প্যাকেট দেওয়া আছে, এটা একটা আলু দিয়ে সবজি, এটা টক দই, আর এখানে একটা ভাজা, পাঁপড় ভাজা। এই হচ্ছে আজকে আমাদের থালি। খালি বালি। খালি বালি। এবার আসল খাবার তো বেরোবে এইবার। বলো ভাই, চাওলা চিকেন একটুখানি পড়ি আছে। ঘড়ির কাঁটায় এখন রাত 10টা। ঝটপট ডিনার সেরে শুয়ে পড়লাম আমরা। কালকে সকালে উঠে দেখবো দুধসাগর ওয়াটারফল, তোমাদেরকেও দেখিয়ে দেবো একটু। কফি 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 দে দিজিয়ে। এই মোড়াটা কফি খাবি? कितना कॉफी? 5 কফি খাবি তুই? कॉफी खाई सबाई? চাই কফি। মারকে তুলে দিয়েছে, তাই ঘুমাতে দেবো না। এই মুখ দেখে ঘুমাচ্ছে, দেখো দেখো। তোমার বন্ধু, এটা তোমার বন্ধু। हर एक फ्रेंड कभी ना होता है। यार बोलते দাঁড়া ফোন করছি। ভাইটাল ফোন, ভাইটাল। কেমন করে বিয়েতে পানটা সরাও মুখের থেকে, একটু দেখিয়ে দাও তো এক্সপ্রেশন। চোখ দিলে দেখো না কে এসেছে। হ্যালো, টুরুং 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 কি টুরুং। করে বলে জানি না, চার্জে দেওয়া রয়েছে। আরে চোখ আচ্ছা, আমার আরেকটা নাম্বার নেই তোমার কাছে? কে এসেছে। তারপরে কি আমি ফোন করে হ্যাঁ 983166 লা 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 লা। জাম জাম জাম। সকাল সকাল ব্রেকফাস্টে রয়েছে কালকের থেকে ভালো ইডলি আর বড়া, মেদু বড়া। মেদু বড়া। তো একেবারে কি করবে আজকে সার্ফারে এসেছে, ভালো হয়েছে খেতে? মার্কেটিং এ বেরোচ্ছে নাকি? কিরম আছে? আজকে বলে কালকে ইয়েতে গেছে। ফ্রেশ জিনিসটা খুব সত্যি ফ্রেশ ভালো লাগছে, একদম ফ্রেশ। ঠিকঠাক খাচ্ছি। বেশি ঘন কথা কম বলা, খা এখন দরকার। দাঁড়া আমি খেয়ে নিই খাবো। নে নে কাকা, খাবো রাখবো, তোমাকে দিলাম। দেখ কি মিষ্টি করে বলছে। খাও খাও। দই ফুটে গেছে। ও বাবারে গেছে। মানে আমার পেটটা একদম ভরে গেছে তো তাই।
বড়াটা খাও। না আমি বাড়াটা খাবো না, তুমি খাও। আমি একদম ফুল। আর ইতি গজো। খেয়ে নাও না, কত ভালোবেসে দিয়েছি বলো। না খেতে পেরে কোথায় এসছি বলো? আমরা এসেছি দুধসাগরের কাছাকাছি। তাই? হ্যাঁ। দুধসাগরের অধীর অপেক্ষায় রয়েছে রিয়াদি, যে জানলা থেকে পারলে মুখটা বাড়িয়ে দেবে দুধসাগর দেখে ছাপিয়ে পড়বে। দুধসাগরের ফটো তোলার জন্য দরজার কাছে দাঁড়িয়েছিলাম। ঘন জঙ্গলের মধ্য দিয়ে ছুটছিল আমাদের ট্রেন। ক্যাসেল রক স্টেশনের পরই দুধসাগরের স্টপেজ। বড় বড় কয়েকটা টানেল ক্রস করার পর চোখে পড়ল ওয়াটারফলটি। দেখে নাও তোমরা এক ঝলক। বন্ধুরা এখন আমরা দেখে নিলাম দুধসাগর, আর এই যে ঝালমুড়ি খাচ্ছি। ঝালমুড়ি খেতে খেতে আমাদের এখন নামার সময় হয়ে আসবে। সব কিছু লাগেজপত্র ঠিকঠাক করে গুছিয়ে নেব, আর একটু পরে আমরা ট্রেন থেকে নেমে যাব। প্রায় 2.5 দিন ট্রেন জার্নি করে এসে পা রাখলাম মাঠগাঁও স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে পার্কিং লটে এসে দাঁড়ালাম আমরা। অপেক্ষা করছিলাম আমাদের ড্রাইভার মেহবুব ভাইয়ার জন্য। ফ্রেন্ডস, আমরা এখানে মাঠগাঁও স্টেশনে নেমে পড়েছি। আমাদের গাড়ির জন্য অপেক্ষা করছি। এখানে গাড়ি নিয়ে আসলে আমরা গাড়ির সময় লাগেজ তুলে উঠে পড়বো। আর আমাদের প্রত্যেকটা গোয়ার এপিসোড আমি এই ভিডিওতে নিয়ে আসবো। তো এই এপিসোডগুলো তোমার দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। যে আমাদের গাড়ি চলে এসছে, তো আমরা এখন ফটফট নর্থ গোয়ার কালাঙ্গুট বিচের পাশেই আমাদের হোটেল। রওনা দিলাম সেই দিকেই। আগামী পর্বে তোমাদের সাথে আলোচনা করব নর্থ গোয়ায় থাকা খাওয়া ও অন্যান্য তথ্য নিয়ে। উইশ ইউ অল এ হ্যাপি অ্যান্ড সেফ দিওয়ালি। টাটা।